মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আকাশে যখন মেঘ হয়ে যেত আল্লাহর হাবিব ছটফট করতেন। নবীজি একবার ঘরে যেতেন আবার বাইরে আসতেন, নবীজি একবার মাঠে যেতেন আবার বাইরে আসতেন, দৌড়াদৌড়ি করতেন। নবীজি আতঙ্কিত হয়ে যেতেন। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখটা এরকম কেন হয়েছে? আল্লাহর নবী বলছেন, আয়েশা, আমার বড় ভয় হয় এই বৃষ্টিটা রহমতের বৃষ্টি হবে না, গজবের বৃষ্টি হবে। গজবের বৃষ্টির মাধ্যমে আল্লাহ তো আদ সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছে। আমি ভয় হয় রহমতের বৃষ্টি আসবে না গজবের বৃষ্টি এসে আমার উম্মতগুলোকে ধ্বংস করে দিবে কিনা। এজন্য আমি আল্লাহর হাবিব ছটফট করি। জোরে বলেন আল্লাহু আকবার। যখন আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল হয়ে যায়, কোরআনের ওই আয়াত, নবীজির মুখে মিষ্টি হাসি চলে আসে, নবীজি আনন্দিত হয়ে যায়। তাহলে বৃষ্টির সাথে আমাদের এক নাম্বার আচরণ বিধি হচ্ছে, মেঘমালা যখন কালো ভারী হয়ে আসবে, বিজলি যখন চমকাবে, আল্লাহ কোরআনে বলেছেন এই বিজলি চমকানো আমি এই জন্য দিই যেন তোমরা ভয় করো এবং আমার উপর ভরসা করো। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যখন এই আকৃতি ধারণ করবে, ওই সময় আমাদের আল্লাহর আযাবের ভয় করা লাগবে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে, ঠিক কিনা? দুই নাম্বার, বৃষ্টি থেকে আমাদের বৃষ্টির সাথে আচরণ হতে হবে। বৃষ্টির জন্য, রহমতের বৃষ্টির জন্য দোয়া করতে হবে। বুখারী শরীফের 1032 নম্বর হাদিস, নবীজি বলছেন, আল্লাহুম্মা সায়্যিবান নাফিআন। নবীজি দোয়া করতেন, ও মালিক, আপনি রহমতের বৃষ্টি নাজিল করেন, গজবের বৃষ্টি থেকে হেফাজত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের পরতে পরতে আল্লাহ বৃষ্টি সম্পর্কে আলোচনা করেছেন অসংখ্য জায়গায়। সুবহানাল্লাহ বলবেন না কি? নাই, কোরআনে আল্লাহ পাক সব কিছু রেখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। সব কিছু আমি খুলে খুলে বিশ্লেষণ আকারে মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে আমি কাবার মালিক আল্লাহ সব লিপিবদ্ধ করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ আমাদেরকে বৃষ্টি সম্পর্কে কি বলছেন? কোরআনুল কারীমের 35 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা ফাতির। নাম কি? ফাতির। 9 নম্বর আয়াতে আল্লাহ বৃষ্টি সম্পর্কে আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান কুনাহু ইলা বালাদিম মাইয়িতিন ফাআহইয়াইনা বিহিল আরদ বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি সেই মহান সত্তা যিনি আকাশে বায়ুমালাকে, বাতাসকে নির্দেশ করেন মেঘগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিচালিত করার জন্য। যেই জমিনে বৃষ্টি দরকার সেখানে মেঘকে বায়ু নিয়ে চলে যায়, মেঘ থেকে বৃষ্টি হয়, ওই মরা জমিন জীবন্ত লাভ করে। আল্লাহ পাক বলছেন, ঠিক তেমনি তোমাদেরকেও একদিন মৃত মানুষকে এরকম করে জীবিত করব। তার মানে আকাশের বায়ু থেকে, বাতাস থেকে মেঘগুলো পরিচালিত করে যেখানে পরিমিত বৃষ্টি দরকার, যিনি নাজিল করেন বলেন তো তার নামটা কি? সুপ্রিয় উপস্থিতি, বৃষ্টির মাধ্যম দুইভাবে বৃষ্টি আমাদের মাঝে আসে। সমুদ্র, মহাসমুদ্র থেকে নোনা পানির বাষ্পগুলো আকাশে মেঘমালায় উড়ে যায়, বাষ্পগুলো চলে যায়, এরপরে মেঘমালা সেখানে হয়ে যায়। মেঘমালা হওয়ার পরে সেখান থেকে বৃষ্টি যিনি নাজিল করেন, বুঝে থাকলে বলেন তার নাম কি? 2 নম্বরে একটা মেঘ হওয়ার পরে
একটা মেঘের সঙ্গে আরেকটা মেঘের ঘর্ষণ আল্লাহ লাগিয়ে দিয়ে বিজলিপাত করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করেন। আল্লাহ পাক বলছেন এই ক্রাইটেরিয়াতে, এই পদ্ধতিতে আমি দুনিয়ার মানুষের মাঝে আমার রহমত বৃষ্টি নাজিল করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করব মেঘটা এটা তোলার মতো, এটা তো হাওয়া, এর কোনো ওজন নাই। যখন আমরা বিমানে উঠি, সেই 16,000 কিলোমিটারের উপরে বিমান থেকে আমি দেখলাম মেঘগুলো, মনে হলো এই মেঘটা আল্লাহ রেখেছেন, এটার কি কোনো ওজন নাই? গবেষণা করতে গিয়ে বর্তমান হালের বিজ্ঞানীর কিছু তথ্য পাইলাম। বর্তমান হালের বিজ্ঞানীরা বলছেন কিউমোনাস নামে একটা মেঘমালা আছে, যেটা অত্যন্ত অল্প, ছোট কিউমোনাস। এই মেঘমালার ওজন হচ্ছে 200 টন। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে কিউমুলোনিম্বাস নামে একটা মেঘমালা আছে, যেই মেঘমালার ওজন হচ্ছে 10 লক্ষ টন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো হালের বিজ্ঞানীরা বলল, কিন্তু আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 1500 বছর আগে কোরআনুল কারীমের ভিতরে তিনি ফাঁস করে দিয়েছেন মেঘ এর ওজন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা রাত 13 নম্বর সূরা 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মেঘের ওজন সম্পর্কে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وهو الذي يريكم البرق خوفا وطمعا وينشئ السحاب الثقال। তিনি সেই মহান সত্তা যিনি আকাশের মাঝে শূন্যমণ্ডলীতে ওজন সম্মত, বিশাল ওজন সম্মত বড় বড় মেঘমালা যিনি ঝুলিয়ে রাখেন, তিনি হলেন রব, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে 1450 বছর আগে কোরআনের আয়াত বলছে মেঘের ওজন আছে। জোরে বলবেন না আল্লাহু আকবার। এই মেঘগুলো যখন ঘর্ষণ লাগে তখন বৃষ্টি আসে। বর্তমান বিজ্ঞানীরা বলছেন এই পৃথিবীর ভিতরে সবচাইতে উৎকৃষ্ট ফসলের জন্য সার হচ্ছে বৃষ্টি। বলেন তো, যত দামি দামি সার প্রয়োগ করা হোক, বৃষ্টি যদি না হয় সার কি, ফসল কি ফলে? জোরে বলেন ফলে? এই বৃষ্টি হচ্ছে সবচাইতে উপকারী সার। বৃষ্টির ভিতরে আছে ক্যালসিয়াম, আছে ফসফরাস, আছে ম্যাগনেসিয়াম, আছে পটাশিয়াম। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আপনি জানলে অবাক হবেন, বর্তমান বিজ্ঞানীরা বলছেন প্রত্যেক বছর 150 মিলিয়ন টন সার উপাদান নাজিল হয় বৃষ্টির মাধ্যমে। জোরে বলেন আল্লাহু আকবার। 150 টন সার আল্লাহ বৃষ্টির মাধ্যমে নাজিল করে থাকেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই বৃষ্টিটা যখন আসে, আমি এটা দিয়ে তোমাদেরকে ফসল ফলিয়ে দিই। এই বৃষ্টিটা দিয়ে ফসল ফলিয়ে দিই, বৃষ্টিটা জমিনে আমি নিজে সংরক্ষণ করে রাখি। সংরক্ষণ কে করে? আপনি হয়তোবা বলবেন, হুজুর পুকুর তো আমরা কাটি, পানি তো আল্লাহ দেয়, কিন্তু সংরক্ষণ তো আমরা করলাম। যদি আল্লাহ পাক অতিবৃষ্টি দেয়, আপনার পুকুরের পানি নষ্ট হয়ে যাবে, সে তার যোগ্যতা হারিয়ে ফেলবে। 2 নাম্বার, যদি আল্লাহ খরা দেয়, পুকুরের পানি শুকিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন পরিমিতভাবে যিনি পৃথিবীতে বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখেন, জবান খুলে আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির পানি যে সংরক্ষণ করে নিজেই রাখেন, এই সম্পর্কে আল্লাহ আজ থেকে 1450 বছর আগে কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মুমিনুন, আয়াত নাম্বার 18 আল্লাহ চমৎকার করে নিজেই বলছেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন বিকদারিন ফাআসকান্নাহু ফিল আরদ ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন। তিনি সেই মহান সত্তা যিনি আকাশ থেকে
রহমতের বৃষ্টির বারিধারা নাজিল করেন, নাজিল করে ক্ষান্ত হন নাই। এই জমিনে মানুষের উপকারে আসার জন্য, পশু পাখির পান করার জন্য পরিমিত বৃষ্টির পানি যিনি সংরক্ষণ করে রাখেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এই জমিনে যখন বৃষ্টির পানি শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পরেও তোমাদের পানির অভাব হয় না। তোমাদের খাওয়ার জন্য পানি কিন্তু আমি দিয়ে রেখেছি। বৃষ্টির পানি জমিনের নিচে চলে যায়, জমিনের গহ্বরে চলে যায়, সেখান থেকে পিওর অ্যান্ড পারফেক্ট হয়ে যায়। মাটির নিচে পানিগুলো আল্লাহ ক্লিয়ার করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওখান থেকে খাওয়ার জন্য যিনি বৃষ্টির পানি উপযুক্ত করে রেখেছেন, জবান খুলে বলতে হবে তার নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পানি শুকিয়ে যাওয়ার পরেও বান্দাদের খাওয়ার জন্য যে বৃষ্টির পানি রেখে দিয়েছেন, সুপ্রিয় পানি রেখে দিয়েছেন, আল্লাহ সেই কথাও কোরআনে নিজে কোট করে বলছেন। কোরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা, সূরাটির নাম সূরা মুলক। নাম কি? সূরা মুলক। আয়াত নাম্বার ৩০ আল্লাহ পাক বলছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন। যিনি এই আয়াতের তরজমা একজন কবি কি চমৎকার করে করেছেন। কবি বলছেন, বলো দেখি সবে শুকিয়া যায় যদি এই ধরনের সব পানি, তাহলে সেথায় টটনির ধারা কে দিবে তোমাদেরকে আনি? তার মানে যদি জমিনের পানি শুকিয়ে যায় কিন্তু তোমাদের জন্য অসহ্য ঝাড়ায়, তোমাদের জন্য সীমাহীন ধারায় যিনি খাওয়ার জন্য, ব্যবহারযোগ্যর জন্য যিনি মাটির নিচে পানি রেখেছেন, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বান্দাকে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনি যে পানি খান, এই পানি খাওয়ার প্রক্রিয়া নিয়ে আল্লাহ নিজে চিন্তা করতে বলেছেন। কষ্ট পাচ্ছেন কি আপনারা? এটা আমার কথা বলছি না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন ওই আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে, ওই আলোচনায় সবচেয়ে বেশি হেদায়েতের রাস্তা দেখিয়ে দিবে যে আলোচনায় রবের আয়াত আছে। কথা বলেন ঠিক কিনা? রবের কথা আছে, রাসূলের হাদিস আছে, যে আলোচনায় তাফসিরের শো আছে, সে আলোচনা দিয়ে বান্দা বান্দির হেদায়েতের রাস্তা যিনি খুলে দিবেন, জবান খুলে বলতে হবে তিনি কে। এই জন্য আল্লাহ বলছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। নিশ্চয় কোরআনী মানুষগুলোকে হেদায়েতের রাস্তায় উঠিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৫৬ নম্বর সূরা, সূরাটির নাম সূরা ওয়াকিয়া। সূরা রহমানের পরের সূরা ৬৮, ৬৯ এবং ৭০ নম্বর আয়াতে আল্লাহ চমৎকার করে আল্লাহ বৃষ্টি সম্পর্কে, যে পানি আমাদেরকে দিয়েছেন, এই পানি পান করা সম্পর্কে আল্লাহ নিজেই চিন্তা ভাবনা করতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আযালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ জাআলনাহু উজাজাও ফালাউলা তাশকুরুন। তোমরা যে পানি পান করো, দিনে লিটারকে লিটার পানি পান করছো, কখনো কি ভেবে দেখেছো, কখনো কি চিন্তা করেছো এই পানিটা কে দিয়েছে, কিভাবে আসলো, তুমি কিভাবে খাইলে? নাকি তোমরা নিজেরাই মেঘ থেকে এই পানিগুলো নামিয়ে এনেছো? এই পানিটা আসলে কে দিয়েছে? আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছেন। আল্লাহ তারপরে আয়াতে ৭০ নম্বর আয়াতে বলছে, আমি ইচ্ছা করলে তোমাদেরকে সমুদ্র থেকে যে নোনা পানি আমি উঠাই,
তোমাদের জন্য আমি নোনা পানি দিতে পারতাম, বৃষ্টি স্বরূপ। এই নোনা পানি যদি দুনিয়াতে আসতো, কোনো তৃণলতা জমতো না, কোনো প্রাণীগুলো বাঁচত না, তৃণলতাগুলো তারা জগাইতো না, তৃণলতাগুলো পৃথিবীতে জন্মাইতো না, ভালোভাবে বাস করতে পারতো না, পৃথিবী তার সৌন্দর্য হারিয়ে ফেলতো। আল্লাহ চমৎকার করে বলছেন, সমুদ্রের নোনা পানিকে আমি বাষ্প আকারে আকাশে উঠে নি, এই পানিকে তোমাদের জন্য রহমত স্বরূপ মিঠা করে মিষ্টি করে নাজিল করে দিই। তাও আমার বান্দারা অকৃতজ্ঞই থাকবে। কে বলেছে? জোরে বলেন, কে বলেছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি রহমত স্বরূপ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এই বৃষ্টি যখন জমিনে আসবে, আসার পরে তোমরা কি পাবা? বৃষ্টিটা তোমাদেরকে কি দিবে? আল্লাহ সেটাও চমৎকার করে বলছেন। তার আগে বলছেন, পৃথিবীর সব প্রাণজীব যেগুলো আছে, যাদের প্রাণ আছে, এদের জন্ম হচ্ছে পানি থেকে। কথা বলেন না কেন? এদের জন্ম হচ্ছে পানি থেকে, পানির উৎস থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনে কোট করেছেন। কোরআনুল কারীমের 21 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আম্বিয়া, আয়াত নাম্বার 30। চমৎকার করে আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। সব সৃষ্টিকে আমি পানি থেকে সৃষ্টি করেছি, তাও তোমরা কেন এখান থেকে উপলব্ধি করতে পারছো না? কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এই বৃষ্টিটা জমিনে যখন আমি দিই, জমিনে দেওয়ার পরে বৃষ্টিটা এমনি আসে না, কি করে তোমাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআনে চমৎকার করে বলেছেন। কোরআনুল কারীমের 36 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা ইয়াসিন। জবান খুলে বলেন তো, সূরাটির নাম কি? কোরআনের কলিজা কোন সূরা? জোরে বলেন। সূরা ইয়াসিনের 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার করে বলছেন, وجعلنا فيها جنة من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون। বৃষ্টিটা জমিনে আসার পরে সেই বৃষ্টি দিয়ে খেজুর গাছ হয়। কে বলছেন? সেই বৃষ্টি দিয়ে আঙ্গুরের গাছ হয়। শুধু তাই নয়, জমিনে প্রাকৃতিকভাবে ঝর্ণা ধারাগুলো জমিনে প্রবাহমান হয়ে যায়। শুধু তাই নয়, জমিনের সব উদ্ভিদগুলো তাদের প্রাণ খুঁজে পায়। এই প্রাণী থেকে, এই ফসল থেকে তোমরা ফলায়া নিজেরা রেজেক অন্বেষণ করো, নাকি তোমরা অস্বীকার করছো এগুলোকে? তোমরা নিজেরা এই বৃষ্টি নিজ হাতে নামিয়ে এনেছ, নিজ হাতে নামিয়ে আনতে পারো নাই। বৃষ্টি যিনি রহমত স্বরূপ দিয়েছেন, জবান খুলে বলতে হবে তার নাম কি? সম্মানিত উপস্থিতি, এই বৃষ্টিটা কখনো রহমত হয়, কখনো বৃষ্টিটা গজব হয়। রহমতের বৃষ্টি কোনটা, গজবের বৃষ্টি কোনটা, আপনাকে বুঝতে হবে। বনি ইসরাইল কওমের মানুষগুলোকে আল্লাহ অতিবৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। আদ সামুদ জাতিকে আল্লাহ বৃষ্টি দিয়ে তাদেরকে আল্লাহ পাক তাদের উপর গজব নাজিল করেছিলেন। প্রিয় ভাই না আমার, অনাবৃষ্টি এটাও হচ্ছে গজব, অতিবৃষ্টি এটাও হচ্ছে গজব, পরিমিত বৃষ্টি হচ্ছে রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে শীতের সময় শীত নাই, নভেম্বর পার হয়ে যায়, শীত নাই। শীত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, অতিমাত্রায় গরম, রাস্তার পিচগুলো গলে যায়। এরপরে সপ্তাহগুলো দিনের মতো হয়ে গেছে। আমি আমার কথাই বলছি, জুমা পড়ে রেখে গেলাম, মনে হয় বৃহস্পতিবার আসলে মনে হয় মাত্র 1-2 দিন আগেই তো জুমা পড়ে আসলাম। কথা বলেন না কেন? সপ্তাহ হয়ে গিয়েছে দিনের মতো, মাস হয়ে গিয়েছে সপ্তাহের মতো। খেয়াল করে দেখবেন সবগুলো কিয়ামতের আলামত কিন্তু শুরু হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতিবৃষ্টি, অনাবৃষ্টি এগুলো গজব। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর,
বিমা কাসাবাত আইদিন নাস, সবগুলো আমাদের হাতের কামাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে বৃষ্টি বন্ধই হচ্ছে না, এত বৃষ্টি, বন্যা হয়ে গিয়েছে চট্টগ্রামে, পার্বতী চট্টগ্রামে, এরপরে বন্যা হয়ে গিয়েছে কক্সবাজারের কিছু উপজেলায়, পেকুয়া সহ, এইদিকে কুড়িগ্রামে পানি উঠছে, এইদিকে বগুড়া শহরেও পানি সবসময় লেগে আছে। আবার যখন গরম, সবসময় গরম লেগে আছে। আজ থেকে 30 বছর আগে, 50 বছর আগের যাদের হায়াত ছিল, যারা আমার মুরব্বী বাপজানেরা, তারা বলতে পারবেন বৃষ্টির সময় বৃষ্টি হয়েছে পরিমিত, রোদের সময় রোদ হয়েছে পরিমিত, শীতের সময় শীত হয়েছে পরিমিত, কোনো কিছুর হেরফের হয় নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী তার ভারসাম্য হারিয়ে ফেলছে। তাহলে অতিবৃষ্টি এটাও গজব। নি'মাল মাই, বৃষ্টির পানি থেকে রহমত আমরা অনেকেই পাচ্ছি না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টিকে 1 নয় 2 নয়, বৃষ্টির সম্মান আল্লাহ পাক নিজে দিতে গিয়া কোরআনুল কারীমের প্রায় 10 জায়গায় আর হাদিসের 1 জায়গায় প্রায় 11টি জায়গায় বৃষ্টির সম্মান ফুটে উঠেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই 11 জায়গা আগামী জুমায় বলবো নি নাকি? না এই জুমায় তো মনোযোগ দিতে হবে। গাল গপ্প কিচ্ছা কাহিনী করলে পাগল হয়ে যাবেন, কিন্তু ওগুলো আমাদের হেদায়েত আনতে পারবে? প্রিয় ভাইরা আমার, বৃষ্টির 1 নাম্বার গুরুত্ব, মাহাত্ম্য বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির 1 নাম্বার গুরুত্ব এবং মাহাত্ম্য বোঝাতে গিয়ে কোরআনুল কারীমের 7 নাম্বার সূরাটির নাম সূরা আরাফ। এই সূরা আরাফের 57 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার করে বৃষ্টির মাহাত্ম্য আল্লাহ ফুটে তুলেছেন। আল্লাহ পাক নিজের পরিচয় ফুটাতে গিয়ে, নিজের পরিচয় দিতে গিয়ে বৃষ্টির নাম নিয়েছেন। তাহলে এই সৃষ্টি নামক বৃষ্টির গুরুত্ব কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 57 নম্বর আয়াতে বলছেন, ওয়াহুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি সেই মহান সত্তা যিনি তার রহমত প্রেরণ করার আগে, বুশরাম বাইনা ইয়াদাই, তিনি তার রহমত প্রেরণের আগে মানুষগুলোর জন্য সুসংবাদ স্বরূপ মৃদু মৃদু বাতাস যিনি বয়ে দেন, তিনি হচ্ছেন মহান সত্তা। তার মানে এখানে রহমত মানে বৃষ্টি, বৃষ্টি আসার আগে মিষ্টি মিষ্টি যে বাতাস আসে, আল্লাহ এই যোগ্যতা বলে বলছেন তিনি হচ্ছেন মহান সত্তা আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বৃষ্টির 1 নাম্বার গুরুত্ব হচ্ছে আল্লাহ নিজের পরিচয় বোঝাতে গিয়ে বৃষ্টির নাম নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার, বৃষ্টির পরিচয় হচ্ছে, বৃষ্টির মাহাত্ম্য এবং গুরুত্ব হচ্ছে আল্লাহ নিজে বলেছেন বুশরাম বাইনা ইয়াদাই রহমাতিহি, বৃষ্টিকে আল্লাহ নিজেই রহমত বলেছেন। তাহলে বৃষ্টি রহমত স্বরূপ নাজিল করেছেন। বৃষ্টি হচ্ছে রহমত, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর তরফ থেকে রহমতের বাড়িধারা। বুঝে থাকলে বলেন তার নাম কি? আল্লাহ না বৃষ্টি? তার নাম কি? খুব মনোযোগ দিবেন, তার নাম কি? আল্লাহর তরফ থেকে যেটা রহমত, তার নাম কি? এই আয়াতে আল্লাহর তরফ থেকে যেটা রহমত, তার নাম কি? তাহলে 1 নাম্বার হচ্ছে আল্লাহ নিজের পরিচয় ফুটে তুলতে গিয়ে বৃষ্টিকে ব্যবহার করেছেন। 2 নাম্বার, আল্লাহ নিজে বৃষ্টিকে রহমত বলেছেন। বলবেন হুজুর বৃষ্টিকে রহমত বলেছেন, বৃষ্টি কি বরকত নয়? আল্লাহ বলছেন বৃষ্টিকে আমি আল্লাহ ডিগনিটি দিলাম, বৃষ্টি হচ্ছে বরকত। দলিল নেন কোরআনুল কারীমের 50 নম্বর সূরাটির নাম সূরা কফ। নাম কি? সূরা কফ, আয়াত নম্বর 9।
আল্লাহ পাক চমৎকার করে বলছেন ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম মুবারাকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তিনি সেই মহান সত্তা যিনি আকাশ থেকে আনজালনা মিনাস সামাই মাআন মুবারাকা, যিনি আকাশ থেকে নাজিল করেন পানি, যেই পানিটার নাম হচ্ছে বৃষ্টি, যেই পানিটা হচ্ছে তোমাদের জন্য মুবারাকা, বরকত। এই বৃষ্টি জমিনে আসলে মরা জমিন জীবন্ত হয়ে ফুটে ওঠে। এই বৃষ্টি জমিনে পরিমিত আসলে পৃথিবীর ফসলগুলো নিজের প্রাণ ফিরে পায়, বনের সব পশু পাখিগুলো প্রাণ ফিরে পায়, মানুষের মনে আনন্দ ফুটে ওঠে। আল্লাহ পাক এই জন্য বলছেন বৃষ্টি হচ্ছে তোমাদের জন্য মুবারাকা। আপনি লিচুর বাগান করেছেন, আমের বাগান করেছেন, পর্যাপ্ত আম পাওয়ার জন্য, পর্যাপ্ত লিচু পাওয়ার জন্য বরকতের দরকার আছে না নাই? আল্লাহ বলছেন এই বরকতই হচ্ছে তোমাদের জন্য বৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু প্রশ্ন করতে পারি যে কোনো একটা মুসল্লিকে যে এই 11টার ভিতরে 7 নাম্বার কোনটা, 6 নাম্বার কোনটা বলতে হবে। আমি গবেষণা করে এসে আপনাদেরকে বলবো, আর আপনারা জিমায় শুনবেন। এত সোজা ইমাম আমি না, কথা বুঝছেন তো? তাহলে বৃষ্টির 1 নাম্বার, বৃষ্টির পরিচয়, বৃষ্টির নাম নিয়েছেন আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে, সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার বৃষ্টিকে আল্লাহ কি বলেছেন? হ্যাঁ, এই তো গুড, সুন্দর আপনারা। 3 নাম্বার বৃষ্টিকে বরকত কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টিকে রহমত বলেছেন, বরকত বলেছেন। 4 নাম্বারে রাসূল হাদিসে বৃষ্টিকে ওহির সাথে তুলনা করেছে, সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলছেন মাসালু মা বাসানি আল্লাহু মিনাল হাদি ওয়াল ইলমি কামাসালিল গায়স। আল্লাহ আমাকে যে হেদায়েত এবং ইলম দান করেছেন এটা হচ্ছে বৃষ্টির মতো। বৃষ্টিকে রিসিভ করে জমিন, 3 ধরনের জমিন। জোরে বলেন কয় ধরনের? 1 নাম্বার জমিন হচ্ছে যে বৃষ্টির পানি শোষণ করার পরে এখান থেকে জনগণকে ফল দেয়, আল্লাহর বান্দা বান্দিকে ফল দেয়, উদ্ভিদ দেয়। 2 নাম্বার পানি হচ্ছে যে শোষণ করতে পারে না কিন্তু পানিকে আবদ্ধ করে রাখে। 3 নাম্বার পানি হচ্ছে যে শোষণও করে না, আবদ্ধ করে রাখে না, নষ্ট জমিন। আল্লাহ পাক বলছেন মানুষও 3 প্রকার। কেউ হেদায়েত ইলম গ্রহণ করে এটা মানুষের মাঝে ছড়ায় দেয়, আবার কেউ গ্রহণ করে মানুষগুলোকে বলে, নিজে আমল করে না। আবার কিছু মানুষ আছে ইসলামের কোনো কথা শুনতেও যায় না, বুঝতেও যায় না, প্রচার করতেও যায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূল বৃষ্টিকে ওহীর সাথে তুলনা করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে নিজে বলছেন, আল্লাহ পাক কোরআনে 2টা পানিকে পবিত্র বলেছেন, একটা হচ্ছে জামজাম, আরেকটা হচ্ছে বৃষ্টি। আল্লাহ নিজে যেটাকে পবিত্র বলেছে বুঝে থাকলে বলেন তো তার গুরুত্ব কম না বেশি? আল্লাহ নিজে বলছেন বৃষ্টির পানি তোমাদের জন্য পবিত্র পানি, এটাকে তোমরা নিজেদের কাজে লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 8 নম্বর সূরা আনফাল আয়াত নম্বর 11 আল্লাহ চমৎকার করে তাম পৃথিবীর মানবতাকে জানিয়ে দিয়ে বলছেন, শোনো দুনিয়ার মানবতা, ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআল লিইউতাহহিরাকুম বিহ। তোমাদের জন্য আকাশ থেকে যে পানি নাজিল করি, লিইউতাহহিরাবি, এটা তোমাদের জন্য পবিত্র করে প্রেরণ করেছি। বৃষ্টির পানি তোমাদের জন্য পবিত্র। এই পানিটা হচ্ছে তাফসীর কারকরা বলছেন তাহির ফি নাফসি উতফি গায়রি। দুধ পবিত্র কিন্তু দুধ কাউকে পবিত্র করতে পারে না। আল্লাহ পাক বলছেন বৃষ্টির পানি এমন পবিত্র যে নিজে পবিত্র, পৃথিবীর সব অপবিত্রকে ধুয়ে মুছে ফেলে দিয়ে পবিত্র বানাতে পারে। বৃষ্টির পানি নিজে পবিত্র করতে পারে, এমন ক্ষমতা আমি বৃষ্টির পানিতে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরবানি দেওয়ার পরে রক্তগুলো পড়ে থাকে, বৃষ্টি দিয়ে যিনি ধুয়ে দেন তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5 নম্বরে বৃষ্টির পানি তোমাদের জন্য পবিত্র।
এটা দিয়ে গোসল করতে পারবা, ওযু করতে পারবা, খাইতে পারবা, সব কাজে ব্যবহার করতে পারবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলছেন বৃষ্টির গুরুত্ব এবং মাহাত্ম্য বোঝাতে গিয়ে আল্লাহ চমৎকার করে বলছেন 5টা জিনিসের খবর আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষ কখন মারা যাবে, কিয়ামত কখন হবে, এক মানুষ কখন ধনী গরিব হবে, এগুলো কে জানে? জোরে বলেন কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার ভিতরে অন্যতম হচ্ছে বৃষ্টির খবর। পৃথিবীর কেউ জানে না। বর্তমান আবহাওয়া অফিসগুলো বলতে পারে 7 দিন বৃষ্টি থাকবে, 5 দিন বৃষ্টি থাকবে, কিন্তু অ্যাকুরেট ভাবে কেউ কি বলতে পারে বৃষ্টি 5 দিনই থাকবে? জোরে বলেন। বলেছে বিকেলবেলা বৃষ্টি হবে, কিন্তু দেখা যায় বিকেলবেলা রোদ উঠেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ নিজেই অ্যাকুরেট, পিওর অ্যান্ড পারফেক্ট খবর জানে। আল্লাহ চমৎকার করে কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরাটির নাম সূরা লোকমান। এই সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার করে বলছেন, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থ। জোরে বলতে হবে আল্লাহু আকবার। বৃষ্টির 6 নম্বর ফজিলত বোঝাতে গিয়ে আল্লাহ বলছেন এটা একটা এমন একটি ক্ষমতা আমার। পৃথিবীর যে যত বড় বাদশা হোক, ডোনাল্ড ট্রাম্প হোক আর বুশ হোক, যে যত বড় ক্ষমতাশীল হোক, ফেরাউন হোক আর নমরুদ হোক, কেউ কখনো 1 ফোঁটা বৃষ্টি জমিনে আনতে পারবে না। কথা কার? এর খবর একমাত্র আমি জানি। কে জানে? আল্লাহ জানে। আল্লাহ 7 নম্বরে বলছেন শোনো, পৃথিবীতে ইনটেক পানি কিনো, এখন হাফ লিটার পানির দাম কত? 20 টাকা। কিন্তু বেকায়দায় পড়লে 20-এর জিনিস 30 হয় কোন দেশে? আরো জোরে। সম্মানিত ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। পিওর অ্যান্ড পারফেক্ট মানে আমরা ইনটেক পানিগুলো কিনি, আমরা মনে করি এটা আমাদের জন্য সব চাইতে বেশি উপকারী। এটা তো মানুষের ভাষায় পিওর অ্যান্ড পারফেক্ট, কিন্তু এই বোতলের পানির চাইতেও পিওর পানি আপনার লিভারকে ভালো করতে পারবে, দেহের সব ময়লাগুলো বের করে দিতে পারবে বৃষ্টির পানি। কারণ বৃষ্টির পানিকে পিওর অ্যান্ড পারফেক্ট যিনি বলেছেন তিনি কে? মানুষেরটাই বেশি গ্রহণযোগ্য হবে না, আল্লাহটা। জোরে বলেন কারটা? আল্লাহ বলছেন শোনো, বৃষ্টির পানি তোমাদের জন্য আমি কি করে দিলাম? সুপ্রিয় পানি, পিওর অ্যান্ড পারফেক্ট করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলতে গিয়া কোরআনুল কারীমের 77 নম্বর সূরা, জোরে বলেন কয় নম্বর সূরা? 77 নম্বর সূরা, সূরা মুরসালাত এর 27 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার করে বলছেন ওয়া আসকাইনাকুম মাআন ফুরাতা। বৃষ্টির পানি তোমাদের জন্য সুপ্রিয় পানি। এটা যদি যত খেতে পারবা ততই উপকার, অপকারের 1%ও নাই। সুবহানাল্লাহ বলবেন না? এজন্যই তো বলেছি পৃথিবীতে 1,50,000 মিলিয়ন টন পৃথিবীতে এই বৃষ্টি সব মানুষের জন্য আকাশ থেকে সার, ফসল উৎপাদনের জন্য সার নিয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ এটা পিওর অ্যান্ড পারফেক্ট পানি, এই পানি খাওয়া যায় কি? কাকে বলছি? আল্লাহকে বলছি খাওয়া যায় কি? আল্লাহ পাক বলছেন শুধু খাওয়াই যায় না, আমি আল্লাহ পাক পৃথিবীতে যে জিনিসগুলোকে রিজিক বলেছি তার ভিতরে অন্যতম হচ্ছে 8 নাম্বার বৃষ্টি হলো তোমাদের জন্য রিজিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 40 নম্বর সূরা, কোরআনুল কারীমের 40 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 13 আল্লাহ চমৎকার করে বলছেন ওয়া হুয়াল্লাযী ইউরিকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা। আকাশ থেকে যেটা নাজিল হয় এটা তোমাদের জন্য রিজিক, যত পারো ব্যবহার করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বরে
বৃষ্টির পানিকে আল্লাহ নিজেই, আল্লাহ রব্বুল আলামিন 9 নম্বরে বলছে, শোনো এই বৃষ্টির পানি হচ্ছে তোমাদের জন্য এমন একটি পানি, বৃষ্টির পানি দূষণ মুক্ত পানি, বৃষ্টির পানি হচ্ছে ভাইরাস মুক্ত পানি। আল্লাহ নিজেই কোরআনুল কারীমের 25 নম্বর সূরা ফুরকানের 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, বৃষ্টির পানি হচ্ছে ভাইরাস মুক্ত পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাই কোরআনে? সব আছে। সুবহানাল্লাহ বলবেন না? বৃষ্টি সম্পর্কে আমাদের ধারণাই ছিল না যে আল্লাহ কোরআনে কি কি লিখে দিয়েছেন। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, শোনো 10 নম্বরে, বৃষ্টি আসলে আনন্দিত হতে হবে। যদি মেঘ হয় আনন্দ লাগে কিনা? জোরে বলেন লাগে কিনা? প্রিয় ভাইরা আমার, মিষ্টি বাতাস যখন হয়, আমি আপনাদের কথা বলতে পারবো না, আমার খুব মজা লাগে। যদি মেঘ হয়ে যায়, মিষ্টি বাতাস হয়ে যায়, পৃথিবী ঠান্ডা হয়ে যায়, আল্লাহর রহমতের বাড়িধারা বয়ে যায়। আল্লাহ বলছেন বৃষ্টি যখন হয়, আমার বান্দাদেরকে আমি বলছি বৃষ্টির যোগ্যতা বোঝাতে গিয়ে, তোমরা তো দুনিয়াতে অনেক কিছুতে আনন্দিত হও, গান শুনে আনন্দিত হও, পরকিয়া করে আনন্দিত হও। আসে না? আসে না? আসে না? বউ থাকতে পরকিয়া করে, আসে না? নাই। তারা আবার বড় বড় মুখে হাসি ফুরে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দুশ্চরিত্র জিনিস নিয়ে তোমরা আনন্দিত হও, আনন্দিত হওয়ার জিনিস খুঁজে পাও না। আমি আল্লাহ বলছি, শোনো বৃষ্টি আসলে যারা ঈমানদার তারা যেন আনন্দিত হয়, মুখ যেন ভার না করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমের 30 নম্বর সূরা রুম 48 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার করে বলছেন, ফাইদা আসাবা বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ইযা হুম ইয়াস্তাবশিরুন। যখন আমার তরফ থেকে জমিনে বৃষ্টি আসবে, মৃত জমিনকে বৃষ্টি জীবিত করবে, তোমরা যেন সবাই আনন্দিত হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, 11 নম্বর শেষ, আল্লাহ পাক বলছেন এই বৃষ্টির মাধ্যমে রোদ হওয়ার পরে জমিন মরে যায়, জমিন চৌচির হয়ে যায়, ফসল উৎপাদিত হয় না। আমি বৃষ্টির মাধ্যমে জমিনের রুহু ফিরে দিই, জমিনকে জীবিত করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমের 16 নম্বর সূরা নাহলের 35 নম্বর আয়াত 65 নম্বর আয়াতে চমৎকার করে বলছেন, ওয়াল্লাহু আনজালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদ বা'দা মাউতিহা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াসমাউন। জমিন যখন মরে যায়, আমি বৃষ্টি দিয়ে জমিনকে জীবিত করে দিই। এই জমিনকে জীবিত করে কোরআনের এরকম 3টা আয়াতে আল্লাহ বলেছে। সময় অল্প, আমি আয়াত টানতে পারবো না, সব কোট করা আছে। প্রিয় ভাইরা আমার, এই গেল বৃষ্টির 11টি ফজিলত। কয়টা? জোরে বলেন কয়টা? এখন আসেন, বৃষ্টি যখন আসবে, এই বৃষ্টির সাথে আমাদের কিছু আচরণ বিধি আছে না নাই? কেমন আচরণ করতে হবে এটা আছে না নাই? আছে। প্রিয় ভাইরা আমার, কেমন আচরণ করতে হবে খুব মনোযোগ দিবেন। আল্লাহর হাবিব একদিন জুমার খুতবা দিচ্ছেন, এমন সময় একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাল আতাকিল আমওয়াল, পৃথিবীর সব কিছু তো ধ্বংস হয়ে যাচ্ছে, বৃষ্টি নাই, পুকুরে পানি নাই, বনে ফসলগুলো ফলছে না, আমাদের জীবন তো না বিশ্বাস হয়ে যাচ্ছে, কূপে পানি নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করেন বৃষ্টি যেন হয়ে যায়। আমার নবীজি হাত তুললেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা গিসনি। ও কাবার মালিক, খুতবার ভিতরে নবীজি বললেন আল্লাহুম্মা গিসনি। আমিও মাঝে মধ্যে খুতবার ভিতরে দোয়া করি, খুতবার ভিতরে দোয়া করা রাসূলের সুন্নাহ। আমার নবীজি আল্লাহুম্মা গিসনি বলে আল্লাহর কাছে দোয়া করলেন, ও মালিক
বৃষ্টিটা একটু দিয়ে দেন। আনাস বিন মালিক তিনি রিওয়ায়াত করছেন, তিনি বলছেন আমরা যখন এখানে মসজিদে বসে আছি, মসজিদ এবং সালাহ পাহাড়, এই দুই পাহাড় এবং মসজিদের মাঝে কোনো ঘর বাড়ি নাই, তার মানে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে, আকাশে এক টুকরা মেঘ ছিল না। জুমার নামাজের খুতবায় বিশ্বনবীজি যখন দোয়া করলেন, সাথে সাথে গোল আকারে আকাশে মেঘ চলে আসলেন। শুধু মেঘ আসলেন না, কিছুক্ষণ পর নবীজি দোয়া করতে দেরি আছে আমরা দেখতে পেয়েছি, সাথে সাথে জমিনে বৃষ্টি পড়া শুরু হয়েছে। এত বৃষ্টি হয়েছে, নবীজির দোয়ার কত পাওয়ার দেখেন। এক সপ্তাহ পর নবীজি আবার যখন জুমার খুতবা দিচ্ছেন, সাহাবী এসে বলছেন, ওই সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বৃষ্টি বন্ধের দোয়া করেন, এত বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলে আমাদের জমিনগুলো ভেসে যাবে। আমার নবী দোয়া করলেন, বুখারী শরীফ 1014 নম্বর হাদিস, নবী দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়া আলাইনা, সুবহানাল্লাহ বলেন। এটা বৃষ্টির দোয়া। আয় আল্লাহ তাআলা, আপনি এখানে বৃষ্টি দিয়েন না, পাশে জঙ্গলে বনে পাহাড়ের পাশে বৃষ্টি দেন, আমাদের মাঝে বৃষ্টি দেন না। তার মানে বৃষ্টির জন্য দোয়া বিশ্ব নবী করেছেন। প্রিয় ভাইরা আমার, বৃষ্টি কেন হয় না? আমাদের পাপের কারণ কি? বৃষ্টির শিক্ষা এগুলো যদি বলতে যায় আরেকটা জুমা লাগবে, আজকে ওগুলো সাবজেক্ট না, খুব মনোযোগ দিবেন। এই বৃষ্টি আসলে আমাদের বৃষ্টির সাথে আচরণ আছে কমপক্ষে 6টা। জোরে বলেন কয়টা? তাহলে আমাদের বৃষ্টির সাথে আদব কয়টা? 6টা। সম্মানিত ভাইরা আমার, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বলছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আকাশে যখন মেঘ হয়ে যেত, আল্লাহর হাবিব ছটফট করতেন। নবীজি একবার ঘরে যেতেন, আবার বাইরে আসতেন। নবীজি একবার মাঠে যেতেন, আবার বাইরে আসতেন, দৌড়াদৌড়ি করতেন। নবীজি আতঙ্কিত হয়ে যেতেন। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখটা এরকম কেন হয়েছে? আল্লাহর নবী বলছেন, আয়েশা আমার বড় ভয় হয়, এই বৃষ্টিটা রহমতের বৃষ্টি হবে না, গজবের বৃষ্টি হবে। গজবের বৃষ্টির মাধ্যমে আল্লাহ তো আদ সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছে। আমি ভয় হয় রহমতের বৃষ্টি আসবে না গজবের বৃষ্টি এসে আমার উম্মতগুলোকে ধ্বংস করে দিবে কিনা। এজন্য আমি আল্লাহর হাবিব ছটফট করি। জোরে বলেন আল্লাহু আকবার। যখন আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল হয়ে যায়, কোরআনের ওই আয়াত, নবীজির মুখে মিষ্টি হাসি চলে আসে, নবীজি আনন্দিত হয়ে যায়। তাহলে বৃষ্টির সাথে আমাদের 1 নাম্বার আচরণ বিধি হচ্ছে, মেঘমালা যখন কালো ভারী হয়ে আসবে, বিজলি যখন চমকাবে, আল্লাহ কোরআনে বলেছেন, এই বিজলি চমকানো আমি এই জন্য দিই যেন তোমরা ভয় করো এবং আমার উপর ভরসা করো। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যখন এই আকৃতি ধারণ করবে, ওই সময় আমাদের আল্লাহর আযাবের ভয় করা লাগবে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে, ঠিক কিনা? 2 নাম্বার, বৃষ্টি থেকে আমাদের বৃষ্টির সাথে আচরণ হতে হবে। বৃষ্টির জন্য, রহমতের বৃষ্টির জন্য দোয়া করতে হবে। বুখারী শরীফের 1032 নম্বর হাদিস, নবীজি বলছেন, আল্লাহুম্মা সায়্যিবান নাফিআন। নবীজি দোয়া করতেন, ও মালিক আপনি রহমতের বৃষ্টি নাজিল করেন, গজবের বৃষ্টি থেকে হেফাজত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বৃষ্টি আসলে আমাদের 3 নাম্বার বৃষ্টির সাথে আচরণ বিধি হবে। বৃষ্টি আসলে গজবের বৃষ্টি থেকে হেফাজতের দোয়া করতে হবে, আল্লাহর কাছে পড়তে হবে, আল্লাহুম্মা সুকিয়া রাহমা ওয়ালা সুকিয়া আযাবি ওয়ালা বালাই। আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নাজিল করেন, বিপদের গজবের বৃষ্টি দিয়েন না। বিপদের গজবের বৃষ্টি দিয়ে আমাদেরকে, পরিবারকে, ব্যবসা বাণিজ্যকে, পৃথিবীর মানুষগুলোকে ধ্বংস করে দিয়েন না। কথা বলেন ঠিক কিনা? এরপরে 4 নম্বরে, অতিবৃষ্টি হলেও দোয়া করতে হবে। শুধু পেপার পত্রিকা পড়লে হবে না, ঠিক কিনা? শুধু ফেসবুকে দোয়া করলে হবে না, আল্লাহর কাছে অতিবৃষ্টি থেকেও দোয়া করতে হবে। অতিবৃষ্টি থেকে রক্ষার জন্য যিনি দোয়া শিখে দিয়েছেন তিনি হলেন আমার আপনার নেতা। নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
বুখারী শরীফের হাদিসের ভিতরে তিনি বলছেন 1014 নম্বর হাদিসে তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া আলাইনা, আল্লাহ এই অতিবৃষ্টি সরায় দেন, পৃথিবীর যেখানে বৃষ্টি নাই সেখানে দিয়ে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। 5 নাম্বার যখন বৃষ্টি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি হলে বৃষ্টি গায়েতে লাগাইতেন। কোথায় লাগাইতেন? শরীরে লাগাইতেন। বৃষ্টিতে অন্তত একটু হাত দিতেন। আমরা বৃষ্টি আসলে সারাদিন বাড়িতে বসে থাকি, নবীজি বৃষ্টি গায়ে মাখতেন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ গায়ে মাখেন কেন? নবী বলছে, মাত্র আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হয়েছে, যে জিনিস মাত্র এসেছে আমি সেই জিনিস আমার শরীরে স্পর্শ করতে চাই। বৃষ্টি শুয়ে দেখা, বৃষ্টি গায়ে লাগানো নবীর সুন্নাহ। এরপরে 6 নাম্বার, বৃষ্টি আসলে দোয়া করতে হবে। বৃষ্টির সময় দোয়া কবুল হয়। নবীজি বলেছে 2 সময় দোয়া কখনো মিস করা হয় না। কয় সময়? 1 নাম্বার ইনদাল নিদা, 2 নাম্বার ওয়া তাহতাল মাসির। নবীজি বলছেন 1 নাম্বার আজানের সময় দোয়া করলে ওই দোয়া কখনো ফিরে দেওয়া হয় না। 2 নাম্বার যখন বৃষ্টি আসবে, বৃষ্টি জমিনে বর্ষিত হবে, ওই সময় বান্দা নিজের জন্য যত কল্যাণকর জিনিস আল্লাহর কাছে চেয়ে নেবে। বৃষ্টির সময় যত দোয়া করবে, এটা দোয়া কবুলের সময়। সব দোয়া যিনি কবুল করবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এই বৃষ্টির শিক্ষা 5টা আছে, আজকে আমার পক্ষে বলা সম্ভব হচ্ছে না, আবার কোনো বছর বৃষ্টি হলে বলবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে যতক্ষণ কথা হলো বলেন তো কোরআনের বাইরে একটা কথা হয়েছে? জোরে বলেন, একটা কথা হয়েছে? তাহলে এই বৃষ্টিকে আমরা কাজে লাগাবো। আল্লাহর কোনো নিয়ামত অমূল্য হয়ে যাক আমাদের কাছে, কোনো নিয়ামতের ফজিলত বরকত না বুঝেই আমরা জীবন অতিবাহিত করি, এটা কোনো ইমানদারের জীবন হতে পারে না। ইমানদারের জীবনের ব্যাকগ্রাউন্ড হতে পারে না। ইমানদারের জীবন হচ্ছে সৃজনশীল। বৃষ্টি যেহেতু রহমত, এটা আমাদের জীবনে আলিঙ্গন করার দরকার আছে না নাই? আল্লাহ এই বৃষ্টির রহমত আমাদের জীবনে আলিঙ্গন করুন, এবং অতিবৃষ্টি থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ অতিবৃষ্টির ক্ষতিগ্রস্ততার হাত থেকে তাদেরকে হেফাজত করুন। পৃথিবীর যেখানে বৃষ্টি নাই, অনাবৃষ্টি, আল্লাহ সেখানে বৃষ্টি দিয়ে ভরপুর করে দিন। বলি আমিন। হাদা মা ইলমু ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।